হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আজকে তোমাদের জিকের 60 নাম্বার ক্লাস করাবো এবং এর আগে 59টি ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে, তোমরা সেখানে গিয়ে সেই ক্লাসগুলি দেখে নেবে। এবং এই ক্লাসটি প্রতিদিন সকাল 7টায় হয়, তোমরা অবশ্যই সকাল 7টায় এই ক্লাসটিতে যুক্ত হয়ে যাবে। এবং তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। এবং আজকের ক্লাসটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আসলাম, যেগুলি বিগত বিভিন্ন এক্সামে এসেছে। তোমরা ক্লাসটি কন্টিনিউ করতে থাকো এবং সম্পূর্ণ দেখতে থাকো। ফার্স্ট প্রশ্ন, সিন্ধু সভ্যতায় বৃহৎ স্নানাগারটি নিম্নলিখিত কোন স্থানে পাওয়া গিয়েছিল? ফার্স্ট প্রশ্নে কি বলা হয়েছে? সিন্ধু সভ্যতায় বৃহৎ স্নানাগারটি নিম্নলিখিত কোন স্থানে পাওয়া গিয়েছিল? হরপ্পা, লোথাল, মহেঞ্জোদারো, বনওয়ালি। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কি হবে 1 নম্বর প্রশ্নের জন্যে? মহেঞ্জোদারো। সঠিক অ্যান্সারটি হলো মহেঞ্জোদারো। বৃহৎ স্নানাগারটি পাওয়া গিয়েছে মহেঞ্জোদারো থেকে। এছাড়াও মনে রাখবে হরপ্পা থেকে ওজনের যন্ত্র মিলেছে, এখানে ওজনের যন্ত্র পাওয়া গেছে, ওজনের যন্ত্র পাওয়া গেছে হরপ্পা থেকে। লোথাল মনে রাখবে জাহাজের বন্দর, জাহাজের বন্দর পাওয়া গেছে লোথাল থেকে। বনওয়ালি মনে রাখবে লাঙ্গলের টেরাকোটাল মডেল পাওয়া গেছে, লাঙ্গলের টেরাকোটা মডেল পাওয়া গেছে। নেক্সট প্রশ্ন, জেরোফথ্যালমিয়া কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন B1, ভিটামিন B3। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো। জেরোফথ্যালমিয়া কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন এ। ভিটামিন এ এর অভাবে জেরোফথ্যালমিয়া এই রোগটি হয়ে থাকে। এছাড়া মনে রাখবে ভিটামিনের এ এর অভাবে রাতকানা রোগ হয়ে থাকে, রাতকানা। ভিটামিন কে মনে রাখবে রক্ততঞ্চনে সহায়তা করে, রক্ততঞ্চনে সহায়তা করে। সহায়তা করে। ভিটামিন B1 বেরি রোগ হয়ে থাকে ভিটামিন B1 এর অভাবে, বেরি। এবং ভিটামিন B3 মনে রাখবে প্লেগ্রা। নেক্সট প্রশ্ন, অমরকণ্টক মালভূমি থেকে নিম্নের কোন নদীর উৎপত্তি হয়েছে? গোদাবরী, নর্মদা, কৃষ্ণা, মাহি। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো 3 নম্বর প্রশ্নের জন্য। অমরকণ্টক মালভূমি থেকে নিম্নের কোন নদী উৎপত্তি হয়েছে? তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? সঠিক অ্যান্সারটি হলো নর্মদা নদী। অমরকণ্টক মালভূমি থেকে নর্মদা নদীর উৎপত্তি হয়েছে। গোদাবরী কোথা থেকে উৎপত্তি হয়েছে? গোদাবরী নদীর ত্রিম্বক মালভূমি থেকে, ত্রিম্বক মালভূমি। কৃষ্ণা মনে রাখবে এখানে মহাবালেশ্বর থেকে। মাহি মনে রাখবে বিন্ধ্য পর্বত থেকে, বিন্ধ্য পর্বত থেকে মাহি নদীটি উৎপত্তি হয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতের রাষ্ট্র ব্যবস্থা হল যুক্তরাষ্ট্রীয়, এক রাষ্ট্রীয়, আধা সামন্ততান্ত্রিক, উপরের কোনোটি নয়।
সকলেই অ্যান্সার করতে থাকো। ভারতের রাষ্ট্র ব্যবস্থা কোন ধরনের? এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। যুক্তরাষ্ট্রীয়। ভারতের রাষ্ট্র ব্যবস্থা হলো যুক্তরাষ্ট্রীয়। নেক্সট প্রশ্ন, টঙ্কা ও জিতল মুদ্রা কে আবিষ্কার করেন? মোহাম্মদ বিন তুগলক, রাজিয়া সুলতানা, আলাউদ্দিন খলজি, ইলতুৎমিশ। তাহলে সকলে অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? টঙ্কা ও জিতল মুদ্রা কে আবিষ্কার করেন? ইলতুৎমিশ। সঠিক অ্যান্সারটি হলো ইলতুৎমিশ। ইলতুৎমিশ টঙ্কা ও জিতল মুদ্রা আবিষ্কার করেন। এছাড়াও মনে রাখবে ইলতুৎমিশ সম্পর্কে, দাস বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন ইলতুৎমিশ। দাস বংশের শ্রেষ্ঠ শাসক ইকতা প্রথা প্রবর্তন করেন ইলতুৎমিশ। ইকতা প্রথা প্রবর্তন, 40 চক্র গঠন করেন। মোহাম্মদ বিন তুগলক মনে রাখবে এখানে প্রতীকী মুদ্রার প্রচলন করেন। প্রতীকী মুদ্রার প্রচলন করেন। এছাড়া মনে রাখবে মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে নিয়ে যায়। রাজিয়া সুলতানা দিল্লির একমাত্র মহিলা শাসক ছিলেন রাজিয়া সুলতানা। এবং আলাউদ্দিন খলজি মনে রাখবে এখানে আলাই দরজা নির্মাণ করেন। আলাই দরজা নির্মাণ করেন। এবং রাজিয়া সুলতানা হল দাস বংশের একমাত্র মহিলা শাসক রাজিয়া সুলতানা। নেক্সট প্রশ্ন, কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর উপর অবস্থিত? শতদ্রু, বিপাশা, চেনাব, ইরাবতী। সকলেই অ্যান্সার করতে থাকো। কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর উপর অবস্থিত? চেনাব নদীর উপর। চেনাব নদীর উপর কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত। এটি কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীরে। জম্মু কাশ্মীরে কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত। শতদ্রু এখানে মনে রাখবে ভাকরা ও নাঙ্গাল বাঁধ। বিপাশা মনে রাখবে এখানে মান্ডি পরিকল্পনা। এবং ইরাবতী মনে রাখবে এখানে থেইন পরিকল্পনা। নেক্সট প্রশ্ন, কোন উদ্ভিদ বায়োডিজেলের জন্য চাষ করা হয়? জাত্রোফা, সয়াবিন, চীনাবাদাম, সূর্যমুখী। সকলেই অ্যান্সার করতে থাকো। কোন উদ্ভিদ বায়োডিজেলের জন্য চাষ করা হয়? জাত্রোফা। সঠিক অ্যান্সারটি হলো জাত্রোফা বায়োডিজেলের জন্য চাষ করা হয়। 8 নম্বর প্রশ্ন,
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিম্নের কোন বইটি লিখেছিলেন? শতার্থী প্রকাশ, গুলামগিরি, দেবী চৌধুরানী, নীলদর্পণ। সকলে অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিম্নের কোন বইটি লিখেছিলেন? দেবী চৌধুরানী। দেবী চৌধুরানী এই বইটি লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। শতার্থী প্রকাশ কে লিখেছিলেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতী। গুলামগিরি মনে রাখবে এখানে জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলে লিখেছিল। নীলদর্পণ হলো দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র নীলদর্পণ এই বইটি লিখেছিল। নেক্সট প্রশ্ন, আরাকু উপত্যকা কোথায় অবস্থিত? কেরালা, অন্ধ্রপ্রদেশ, সিকিম, হিমাচল প্রদেশ। আরাকু উপত্যকা কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ। আরাকু উপত্যকা অন্ধ্রপ্রদেশে অবস্থিত। নেক্সট প্রশ্ন, যাগযজ্ঞের বর্ণনা জানা যায় কোন গ্রন্থ থেকে? সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, ঋগ্বেদ। সকলেই অ্যান্সার করতে থাকো। যাগযজ্ঞের বর্ণনা জানা যায় কোন গ্রন্থ থেকে? যজুর্বেদ থেকে। যাগযজ্ঞের বর্ণনা জানা যায় যজুর্বেদ থেকে। ঋগ্বেদ এখানে মনে রাখবে আর্যদের প্রাচীনতম গ্রন্থ। আর্যদের প্রাচীনতম গ্রন্থ হলো ঋগ্বেদ। প্রাচীনতম গ্রন্থ। অথর্ববেদ মনে রাখবে এখানে চিকিৎসাবিদ্যার কথা জানা যায় অথর্ববেদ থেকে। চিকিৎসাবিদ্যার কথা। সামবেদ হলো ভারতীয় সঙ্গীতের আদি গ্রন্থ। ভারতীয় সঙ্গীতের আদি গ্রন্থ। নেক্সট প্রশ্ন, একই গতিশক্তি সম্পর্কযুক্ত কণাগুলির মধ্যে কার ভরবেগ সর্বোচ্চ? সঠিক অ্যান্সারটি কী হবে 1 নম্বর প্রশ্নের জন্য? একই গতিশক্তি সম্পর্কযুক্ত কণাগুলির মধ্যে কার ভরবেগ সর্বোচ্চ? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, আলফা কণা। সকলেই অ্যান্সার করতে থাকো এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। আলফা কণা একই গতিশক্তি সম্পর্কযুক্ত কণাগুলির মধ্যে আলফা কণার ভরবেগ সর্বোচ্চ। নেক্সট প্রশ্ন, আরশোলার শ্বসন অঙ্গের নাম কি? বুকলাং, বুকগিল, পালমোনারি থলি, ট্র্যাকিয়া। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। আরশোলার শ্বসন অঙ্গের নাম কি? ট্র্যাকিয়া। আরশোলার শ্বসন অঙ্গের নাম হলো ট্র্যাকিয়া। বুকলাং মনে রাখবে এখানে মাকড়সার শ্বসন অঙ্গের নাম মাকড়সা। বুকগিল চিংড়ি,
পালমোনারি থলি মনে রাখবে, স্থল শামুক, স্থল শামুক। নেক্সট প্রশ্ন, কেন্দ্রীয় আলু গবেষণা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত? হরিয়ানা, নাগপুর, সিমলা, দেরাদুন। সকলেই অ্যান্সার করতে থাকো। কেন্দ্রীয় আলু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে 13 নম্বর প্রশ্নের জন্য? সিমলা। কেন্দ্রীয় আলু গবেষণাগার সেটি হলো সিমলা। হরিয়ানা মনে রাখবে, হরিয়ানাতে দুগ্ধ গবেষণাগার প্রতিষ্ঠান অবস্থিত, দুগ্ধ গবেষণাগার। নাগপুর মনে রাখবে, কার্পাস, কার্পাস গবেষণাগার। দেরাদুন হলো অরণ্য গবেষণা। অরণ্য গবেষণা কেন্দ্রটি অবস্থিত হলো দেরাদুনে। নেক্সট প্রশ্ন, বৎস মহাজন পদের রাজধানী কোথায় ছিল? কৌশাম্বী, মথুরা, তক্ষশিলা, রাজগৃহ। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো। বৎস মহাজন পদের রাজধানী কোথায় ছিল? কৌশাম্বী। বৎস মহাজন পদের রাজধানী ছিল কৌশাম্বী। মথুরা মনে রাখবে, এখানে সুরসেন মহাজন পদের রাজধানী ছিল, সুরসেন মহাজন পদের রাজধানী ছিল মথুরা। তক্ষশিলা হলো গান্ধার, গান্ধার মহাজন পদের রাজধানী ছিল তক্ষশিলা। এবং মগধের রাজধানী ছিল, মগধের রাজধানী ছিল হলো রাজগৃহ। নেক্সট প্রশ্ন, সালোক সংশ্লেষে কোথায় আলোক বিক্রিয়া ঘটে? সাইটোসল, ক্লোরোপ্লাস্টারের গ্রানাতে, ক্লোরোপ্লাস্টারের স্ট্রোমাতে, রাইবোজোমে। সকলেই অ্যান্সার করতে থাকো। সালোক সংশ্লেষে কোথায় আলোক বিক্রিয়া ঘটে? ক্লোরোপ্লাস্টের গ্রানাতে, ক্লোরোপ্লাস্টের গ্রানাতে সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়া ঘটে। 16 নম্বর প্রশ্ন, সংবিধানের সংশোধনের পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তাহলে 16 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? সংবিধানের সংশোধনের পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা, জাপান। সকলেই অ্যান্সার করতে থাকো। 16 নম্বর প্রশ্নের জন্য কোনটি সঠিক হবে? দক্ষিণ আফ্রিকা থেকে। সংবিধানের সংশোধনের পদ্ধতি দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে। আয়ারল্যান্ড মনে রাখবে, এখানে রাষ্ট্রপতির নির্বাচনের পদ্ধতি এটি আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। রাষ্ট্রপতির নির্বাচনের পদ্ধতি, রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি। মার্কিন যুক্তরাষ্ট্র মনে রাখবে, এখানে মৌলিক অধিকার, প্রস্তাবনা,
এগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া হয়েছে। এবং জাপান মনে রাখবে এখানে সুপ্রিম কোর্টের কার্যপ্রণালী সংক্রান্ত আইন, সুপ্রিম কোর্টের কার্যপ্রণালী সংক্রান্ত আইন, এটি হচ্ছে জাপানের সংবিধান থেকে নেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, কে খালসা প্রবর্তন করেন? গুরু তেগ বাহাদুর, গুরু নানক, গুরু গোবিন্দ সিং, গুরু হরগোবিন্দ? সকলেই অ্যান্সার করতে থাকো, কে খালসা প্রবর্তন করেন? গুরু গোবিন্দ সিং, গুরু গোবিন্দ সিং খালসা প্রবর্তন করেন। 18 নম্বর প্রশ্ন, নন্দা দেবী জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কর্ণাটক, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, আসাম? সকলেই অ্যান্সার করতে থাকো, নন্দা দেবী জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড, নন্দা দেবী জাতীয় উদ্যান অবস্থিত উত্তরাখণ্ডে। কর্ণাটক মনে রাখবে এখানে বন্দিপুর জাতীয় উদ্যান, বন্দিপুর জাতীয় উদ্যান, নাগরহোট জাতীয় উদ্যান অবস্থিত কর্ণাটকে। হিমাচল প্রদেশ মনে রাখবে গ্রেট হিমালয়ান। আসাম কাজিরাঙ্গা মানস, মানস জাতীয় উদ্যান আসামে অবস্থিত। নেক্সট প্রশ্ন, তরাইনের প্রথম যুদ্ধ কত সালে সংগঠিত হয়? 1191, 1192, 1175, 1191 খ্রিস্টাব্দে? কত সালে তরাইনের প্রথম যুদ্ধ সংগঠিত হয়? এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে। 1191 খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধ সংগঠিত হয়। নেক্সট প্রশ্ন, ডিম উৎপাদন কোন বিপ্লবের সঙ্গে যুক্ত? হলুদ বিপ্লব, রূপলি বিপ্লব, লাল বিপ্লব, গোলাপি বিপ্লব? সকলেই অ্যান্সার করতে থাকো, ডিম উৎপাদন কোন বিপ্লবের সঙ্গে যুক্ত? রূপলি বিপ্লবের সঙ্গে যুক্ত। রূপলি বিপ্লবের সঙ্গে ডিম উৎপাদন এই বিপ্লবটি যুক্ত। হলুদ বিপ্লব মনে রাখবে এখানে তৈলবীজ, তৈলবীজ এটি হচ্ছে হলুদ বিপ্লবের সঙ্গে যুক্ত। লাল মনে রাখবে মাংস, টমেটো, মাংস, টমেটো। গোলাপি বিপ্লব মনে রাখবে পেঁয়াজ, চিংড়ি। এগুলি গোলাপি বিপ্লবের সঙ্গে যুক্ত। নেক্সট প্রশ্ন, জনপ্রিয় লোকনৃত্য ভাংড়া উদ্ভব হয়েছিল কোথায়? বিহারে, উত্তরপ্রদেশে, পাঞ্জাবে, ঝাড়খণ্ডে? সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? জনপ্রিয় লোকনৃত্য ভাংড়া উদ্ভব হয়েছিল কোথায়? পাঞ্জাবে। এটি পাঞ্জাবে উদ্ভব হয়েছিল। নেক্সট প্রশ্ন, কংগ্রেসের কোন অধিবেশনে কংগ্রেস নরমপন্থী ও চরমপন্থী ও নরমপন্থী বিভক্ত হয়? 1906,
কলকাতা অধিবেশন, 1907 সুরাট অধিবেশনে, 1916 লখনৌ অধিবেশনে, 1921 আহমেদাবাদ অধিবেশনে কোন অধিবেশনে কংগ্রেসের চরমপন্থী ও নরমপন্থী দুটি ভাগে বিভক্ত হয়? সুরাট অধিবেশনে 1907 সুরাট অধিবেশনে কংগ্রেসের চরমপন্থী ও নরমপন্থী দুটি ভাগে ভাগ হয়ে যায়। এছাড়া মনে রাখবে কংগ্রেসের প্রথম সভাপতি ছিল উমেশচন্দ্র ব্যানার্জি, প্রথম সভাপতি উমেশচন্দ্র ব্যানার্জি। বোম্বে অধিবেশন 1885 খ্রিস্টাব্দে। এবং জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি ছিল জর্জ ইউল, এলাহাবাদ অধিবেশনে। এবং জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিল বদরউদ্দিন তৈয়বজি, মাদ্রাজ অধিবেশনে। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্যে রাসায়নিক সারের ব্যবহার সবচেয়ে বেশি? পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ, আসাম, গুজরাট। সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। ভারতের কোন রাজ্যে রাসায়নিক সারের ব্যবহার সবচেয়ে বেশি? পাঞ্জাবে। সঠিক অ্যান্সারটি হলো পাঞ্জাব। ভারতের পাঞ্জাব রাজ্যে রাসায়নিক সারের ব্যবহার সবচেয়ে বেশি। কানপুর কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা, ঝিলাম, গোমতী, নর্মদা। সকলেই অ্যান্সার করতে থাকো। কানপুর কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা নদীর তীরে। গঙ্গা নদীর তীরে কানপুর শহরটি অবস্থিত। ঝিলাম নদীর তীরে মনে রাখবে শ্রীনগর শহরটি অবস্থিত, শ্রীনগর। গোমতী মনে রাখবে লখনৌ শহরটি অবস্থিত, লখনৌ শহরটি গোমতী নদীর তীরে অবস্থিত। নর্মদা মনে রাখবে এখানে জব্বলপুর শহরটি অবস্থিত নর্মদা নদীর তীরে। নেক্সট প্রশ্ন, লেন্সের ক্ষমতা কোন এককে মাপা হয়? মিটার এককে, ডায়োপ্টার এককে, ওয়াট এককে, জুল এককে। তাহলে 25 নম্বর প্রশ্নে এখানে কি বলা হয়েছে? লেন্সের ক্ষমতা কোন এককে মাপা হয়? তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কি হবে? ডায়োপ্টার এককে। সঠিক অ্যান্সারটি হলো ডায়োপ্টার এককে লেন্সের ক্ষমতা মাপা হয়। রানা প্রতাপের রাজপুত রাজবংশ ছিল কাছোয়া, সোলাঙ্কি, পরামর, সিসোদিয়া। 26 নম্বর প্রশ্নে এখানে কি বলা হয়েছে? রানা প্রতাপের রাজপুত রাজবংশ ছিল কোনটি? সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি হলো সিসোদিয়া। 27 নম্বর প্রশ্ন, পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? সাংবাদিকতা, বিজ্ঞান ক্ষেত্রে, গণিতে, খেলাধুলায়। কোন ক্ষেত্রে পুলিৎজার পুরস্কার প্রদান করা হয়? সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে?
সাংবাদিকতার ক্ষেত্রে পুলিৎজার পুরস্কারটি প্রদান করা হয়। বিজ্ঞান ক্ষেত্রে কোন পুরস্কারটি প্রদান করা হয়? কলিঙ্গ পুরস্কার। কলিঙ্গ পুরস্কারটি বিজ্ঞান ক্ষেত্রে প্রদান করা হয়। গণিতে মনে রাখবে অ্যাবেল পুরস্কার। খেলাধুলায় মনে রাখবে অর্জুন পুরস্কার প্রদান করা হয়। নেক্সট প্রশ্ন, লোরিয়া নন্দক স্তম্ভ কোথায় অবস্থিত? কুমড়াহার, পাটনা, বারাণসী, চম্পারণে। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। লোরিয়া নন্দক স্তম্ভ কোথায় অবস্থিত? চম্পারণে। লোরিয়া নন্দক স্তম্ভ অবস্থিত হলো চম্পারণে। নেক্সট প্রশ্ন, রুমি দরওয়াজা কোথায় অবস্থিত? লখনউ, আগ্রা, ভোপাল, গোয়ালিয়র। এটি তোমাদের আগের দিন হোমওয়ার্ক ছিল। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? রুমি দরওয়াজা কোথায় অবস্থিত? লখনউ। সঠিক অ্যান্সারটি হলো লখনউতে অবস্থিত রুমি দরওয়াজা। 30 নম্বর প্রশ্ন, গৌতমী ও বলিষ্ঠ কোন নদীর প্রধান উপনদী? কাবেরী, গোদাবরী, কৃষ্ণা, মহানদী। 30 নম্বর প্রশ্ন এখানে কি বলা হয়েছে? গৌতমী ও বলিষ্ঠ কোন নদীর প্রধান উপনদী? এটি তোমাদের হোমওয়ার্ক থাকলো। অবশ্যই 30 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি কী হবে তোমরা কমেন্ট করে জানাবে যে গৌতমী ও বলিষ্ঠ কোন নদীর প্রধান উপনদী। এই ছিল আমাদের 30টার মতো কিছু জিকের প্রশ্ন। ক্লাসটি কেমন ছিল অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। এবং তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। আজকে আমরা এখানেই ক্লাসটি শেষ করব।